সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরাও আছি মোটামুটি, তবে পুরোপুরি ভালো নেই। হোজাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে আসলাম এই ভিডিওটি। তবে সারাদিন আজকে কোনো কাজ করিনি, কারণ শরীরটাও ভালো নেই। সারাদিন শুয়ে শুয়েছিলাম, কোনো কাজই করিনি। তো কী করে তোমাদের সাথে শেয়ার করব? তো সকাল থেকে ব্লগটা আর কন্টিনিউ করলাম না। তো বিকেলবেলা প্রায় 3:30-4টা বাজে এখন ব্লগটা শুরু করলাম। আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা অত ভালো নেই। তবে মা বেটা দুজনাতেই আজ বিছনায় পড়েছিলাম। তবে চান করতে গিয়ে আবার অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে আনলাম। তো দেখো, চান করে এসে মাথাটাও আঁচড়ায়নি, জানো এমন অবস্থা। আমার ঘরের অবস্থাটাও খুব খারাপ হয়ে আছে। তবে জানো তো, আমার শরীর খারাপ হলে কেউ বুঝতে পারে না যে আমার শরীর খারাপ হয়েছে, কারণ আমি কাউকে বুঝতেই দিই না, সবার সাথে হাসিতে দিন কাটাই। শরীর যখন বেশি খারাপ হয় তখন সবাই বুঝতে পারে, এর আগে নয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আসল কথায় আসি। কথাটা হচ্ছে যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। তো আজ একটা কমেন্টের রিপ্লাই দেব। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার পরিবারের নতুন সদস্য হলাম গো দিদিভাই, পাশে আছি, এগিয়ে যাও, পাশে থেকো, অনেক ভালোবাসা দিয়ে গেলাম। দিদিভাইয়ের নাম হচ্ছে মমতা সিং। দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে। তবে হ্যাঁ দিদিভাই, আমি সবার পাশে আছি। যে আমার পাশে আছে তার পাশেও আছি, যে আমার পাশে নেই তার পাশেও আমি আছি। আর যারা যারা আমার কাছ থেকে কমেন্টের রিপ্লাই নিয়ে যেতে চাও, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যেও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর কমেন্টের পাশে তোমাদের নামগুলো লিখে যেতে ভুলো না কিন্তু। তো এই দেখো আমার ঘরের অবস্থা। এখানে কাপড় চোপড়, এগুলো সব ভালো কাপড় চোপড়, এখান থেকে কাপড় নিতে গিয়ে নিচে পড়ে গেছিলো জানো। তো আর এগুলো উঠাইনি। বিছানাটাও গুটিয়েছিলাম, তো বেড কাপড়টা আজকে উঠিয়ে ধুয়ে দিলাম আর একটা চেঞ্জ করে দিলাম। তো মা বেটাতে এখানে এখন বেরিয়ে দেখো কি অবস্থা, আমাদের মুখ পানে তাকানো যাচ্ছে না একদম। আমার বাবু দিনে দুবার ঘুমায়, সকালবেলা আর বিকালবেলায়, কিন্তু আজকে সারাদিন ঘুমোচ্ছে। মুখের অবস্থা দেখো, একদম মুখ ফুলে ফুলে রেখেছে। ও তো আজকে খাবারই নিচ্ছে না মুখে, একদম সারাদিন ভাত খায়নি, একটা ভাতও খায়নি। আর মানে টোটালি কোনো কিছুই মুখে তুলছে না। তো এখন যাব একটু দোকানে যাব, এখন নয় আর একটু পরে যাব, বাবুর জন্য খাবার আনতে যাব। এখন এখানে আমি হাসছি কেন বলো তো? বাবু হাঁ করে আছে, দেখো লেলা পড়ে যাচ্ছে বাবুর মুখ থেকে, বাবু এসে দিল। তো চলো আমি আবার কাপড় চোপড় ঢুকাতে হবে, গরু ছাগল আনতে হবে। এখানে বাবুকে নামিয়ে দিলাম, কিন্তু বাবু জানো তো আমার সাথে ছাড়ছে না আর কি, আমার পাশ থেকে একদম কোথাও যাচ্ছে না। ওর সাথে সাথে যেতে হচ্ছে, যেখানে যাই আমার সাথে বসছে, ওর সাথে বসতে হচ্ছে। তো আজ হাঁটতেই পড়ে যাচ্ছে, আমি বলছি দাও হাতটা দাও, আমি ধরে নিয়ে যাই। তো এখন যাবে কোথায় বলো তো? ওই কাকিমাদের বাড়িতে যাবে পাশে। তবে আমি নিয়ে যাব, নিয়ে যেতে আবার কাকি বাড়ি ছিল না। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখায় যেতে যেতে। আমাদেরই কাকিমাদের বাড়িতে যেতে পরে আর কি বাবুই দেখিয়ে দিল, কারণ ও রাস্তা দিয়ে হাঁটার সময় ওগুলোর উপরেই নজর পড়ে ওর। ওকে একটা দিতে হয়, কিন্তু খায় না ও, একটু একটু দাঁত দিয়ে কামড়ে ফেলে দেয়। তো আজকেও সেটা করেছে, ও দেখে ওগুলো ওর লাগবে। তো চলো এগুলো কি, আর তোমরা কি নামে চেনো প্লিজ একটু কমেন্ট করো। এগুলোকে কি নামে চেনো আর কি, কী নাম বলে তোমাদের এখানে? আমি আর নামটা বললাম না, তোমাদের মুখ থেকে শুনতে চাই। তবে আমাদের এখানে 2-3 বছর ধরে ধরছে, তো এবার একটু বেশি ধরেছে, ভালোও লাগছে। তো বাবুকে দুটো ছেড়ে দিলাম। তো এখনও ছোট, মুখে দিলে কষ লাগে, ছোট তো এখনও মাংস হয়নি। তবে এবার প্রচুর ধরেছে জানো, একদম গাছ ভর্তি হয়ে ধরেছে দেখো। তবে এগুলো থাকবে না, এগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে। আর দেখবে গাছে যখন ফলমূল বেশি থাকে তখন মনেও আনন্দ বেশি লাগে, তাই না? তো বন্ধুরা,
ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাবু কি করে খাচ্ছে দেখো, ও খেতে পাচ্ছে না তবুও খাচ্ছে। তো কাকিমাদের বাড়ির উপরে উঠোনে আমরা এসে দাঁড়িয়ে আছি। তো ভাই উঠোনে ছিল আর কি, ভাইকে জিজ্ঞাসা করছিলাম কাকিমা আছে কিনা, তো নেই, তার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। বাবু প্রতিদিন কিন্তু কাকিমাদের বাড়িতে অনেকবার আসে, তবে আজকে একবারও আসেনি জানো। কাকিমাদের বাড়িতে এই ফুল গাছগুলো এবার বেশি, তো ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত।